রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি, কিন্তু ওষুধটা খেতে ভুলে গেছি। প্রেশারের ওষুধটা খেতে ভুলে গেছি। দা ওষুধটা খেতে ভুলে গেছি, আর এইটা বেঁধে নেব, কেননা এইটা না পরে নিলে না বাইকে বলছি, টোটোতে তো বেশ ঠান্ডা লাগে। চলো টাটা। চলো আমি এবার যাই, আর তোমরা দেখে নাও আমি সকাল থেকে কি কি করলাম। আজ সকালের রান্না খুবই সিম্পল আর খুবই সামান্য। মুসুর ডাল করেছি, প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি ডালটা, তারপরে এখানে সম্বার দিলাম, মানে এই বাটিটাতে দিয়ে তারপরে সম্বার দিলাম আর কি। আর বানিয়েছি আলু ভাজা আর ডিমের অমলেট। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। আর রাত্রে অফিস থেকে এসে ভাবছি চিকেনটা বানাবো। দেখি এবার কখন ফিরে আসি, কেননা অফিস থেকে আবার একটু বাজার যাওয়ার আছে। যদি ফিরে এসে হাতে সময় থাকে তাহলে চিকেনটা করে নেবো। আর পল্লবের শরীরটা বেশি ভালো না, তো একটু ঝাল ঝাল খেতে চাইছে। এই যে লাঞ্চ রেডি, অমলেট, আলু পেঁয়াজ ভাজা, ভাত, আর এখানে ডালের মধ্যে আচার দিয়ে দিয়েছে। আর এইখানে ডাল আছে, এখান থেকে পল্লব খাবে যতটুকু লাগে। আর এই হলো পল্লবের ডিমের অমলেট আর আলু পেঁয়াজ ভাজা। আর ভাত ওদিকে গ্যাসের ওপর রাখা আছে। কত হলো টোটাল দেখো। 125 টাকা। আচ্ছা, তাল বেগুন 120 টাকা কেজি। ওরে বাবা রে। ঠান্ডা লেগেছে, একটু জ্বর জ্বর ভাব, সর্দি হয়েছে। এটা আমার হয়, যাই যা করি না কেন এটা হবেই। হ্যাঁ, সকালে বেরোচ্ছি, ঢুকছি, আবার দুপুরে বেরোচ্ছি, আবার রাত্রিবেলা ঢুকছি। তো যাই হোক, আমি তো বেরোয়নি, ঘরে ছিলাম। দুটোর সময় ঢুকে গেছি। দুটো থেকে প্রচণ্ড জ্বর, তারপরে প্যারাসিটামল খেলাম, আর সেটজিন খেলাম, এখন মোটামুটি ঠিক আছে। এবার উনি যখন অফিস থেকে ফেরেন কী কী নিয়ে আসে, এইটা নিয়ে এসছে কচুরি, আর চা হচ্ছে, খাস্তা কচুরি। আর এই বাজারগুলো করেছে দেখো, সমস্ত বাজার, জলপাই, আলু, টমেটো, আলু দু রকম দিয়ে এসছে, ফুলকপি, বেগুন, এইগুলো নিয়ে। আলু আর তোমার গাজর, বিনস, শিম আর জলপাই। এই হচ্ছে বাজার এনেছে। এখন চা খাবো। আর আমি এদিকে কি করছি? ওইদিকে চিকেন। এবার বললো আসলে টিউশন আছে, টিউশন যেতে হবে, তাই গরম জল করে চিকেনটা ও বার করে রেখেছিল, চিকেনটার ওপর ঢেলে দিলাম। চিকেনটাকে ম্যারিনেট করে তারপরে চা খেতে বসবো। তাহলে কি হবে, চিকেনটা ততক্ষণ ম্যারিনেট হবে। আসার সময় রুটি কিনে নিয়ে চলে আসবো। ও অবশ্য এখন বেরোবে, পল্লব এখন বেরোবে, বেরোতে হবে, মধুকে আনতে যেতে হবে। আমি এটাকে আগে ম্যারিনেট করে ফেলি। কি খাচ্ছ ওটা ওরম করে? চাটনিটা সামনে নিয়ে নাও। ভাবছিলাম একটু চাট আনবো, চাটনিটা সামনে নাও, চাটনিটা। ভাবছিলাম একটু চাট আনবো তোমার জন্য, কিন্তু চাট বানাতে গেলে আবার দেরি হয়ে যাবে, এদিকে আবার আমার রান্না করে টিউশন যেতে হবে, তাই। ওই দেখো চা খাচ্ছে মনে হচ্ছে, এদিকে চা রয়েছে কিন্তু। এই যে, চলো আমিও খাই। চা খাওয়া হলো, চা খেয়ে পল্লব বেরিয়ে গেল। এবার আমি এগুলো গোছাবো, চিকেনটা বসাবো। এখন বাজে 7:15। চিকেনটা করে রেখে যাবো টিউশন। টিউশন থেকে এসে আসার পথে রুটি কিনে নিয়ে চলে আসবো। এখন আগে এগুলো গুছিয়ে দিই, এটা তো আবার একটা বাড়তি কাজ হয়ে গেছে না। এটা তো আমার লাগবে রান্না করতে। সবজির বড্ড দাম গো, বড্ড দাম। বাঁধাকপি এনেছি
ফুলকপি এনেছি, এই যে ফুলকপি। বেগুন, এই দুটো বেগুনের দাম 20 টাকা, তার মানে পার পিস 10 টাকা করে। বেগুনও এখন পিসে হিসেব করতে হচ্ছে, কি অবস্থা বলো। দুটো বেগুন এনেছি, আর এনেছি হচ্ছে এর মধ্যে টমেটোটা ভরে দিই। টমেটো দাম বেড়ে গেছে, 80 টাকা কেজি নিল টমেটোটা। ওইদিকে চিকেন বসিয়েছি, এদিকে এটা গুছিয়ে রেখে আবার তারা রয়েছে, আমার টোটো চলে আসবে। আচ্ছা, এই দুটোর মধ্যে গুছিয়ে দিই। আমার অনেক দিনের শখের জিনিসটা এনেছি, সেটা হচ্ছে জলপাই। জলপাইটা চাটনি করবো, দাঁড়াও এই কটা গুছিয়ে দিই। এই পালাস না, তাকে কত কষ্ট করে খুঁজে খুঁজে এনেছি। এই যে গাজর আর বিনসটা এর মধ্যে ঢুকিয়ে দিই। আর আরেকটা আছে না, এর মধ্যে শিমটা রাখি। শিমগুলো কিন্তু খুব দারুণ, একদম চটালো চটালো শিম, দেখো দারুণ। দাঁড়া, এই তুই ঢুকবি না। চলো এবার বিনসটা আর জলপাইটা কুচাবো, হয়ে যাবে। হয়ে গেছে শিম। ওদিকে আবার কড়াইটা না হলে পুড়ে যাবে, ওদিকেও মাথা লাগাতে হবে। চলো এইটা, টমেটোটা এখানে রাখতে হবে, এই টমেটো, টমেটোটাকে উপরে রাখতে হবে। এই টমেটোটা দেবো ইয়েতে, বাঁধাকপি, ফুলকপি, গাজরের সাথে বিনস ভরে দিই। আলুটাকে ভালো করে ভেজে নিলাম। বেশ ঝাল ঝাল করে করবো, কেননা পল্লবের আবার মুখটা খারাপ, জ্বর হয়ে রয়েছে না, ওই জন্য একটু ঝাল ঝাল করে করবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিলাম। একটাই টমেটো দিলাম, কেননা ম্যারিনেশনের সময় তো টক দই দিয়েছিলাম, আর বাকি সব মশলা ম্যারিনেশনে দেওয়া আছে। এখন খালি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আগে একদম ফুল ফ্লেম দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে হালকা জল দেব। চিকেনটা বসিয়ে দিয়েছি, জানি না শেষ করতে পারবো কিনা, মানে কমপ্লিট করতে পারবো কিনা। যতটা হবে সেই অবস্থায় ঢাকা দিয়ে রেখে চলে যাব, এসে বাকিটুকু করব। এখন হচ্ছে হোক, আমি একটু বসি, এখনো একটুও বসিনি। দেখো একদম হাই ফ্লেমে দিয়ে দিয়েছি, কিরকম জল বেরিয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে তেল রিলিজ করছে। দেখো, টক দই দিয়ে ম্যারিনেট করা হলে সবসময় এরকম হাই ফ্লেমে দিতে হয়। 90% রেডি হয়ে গেছে, দেখো গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে রেখে এখন চলে যাব, এসে আবার একটু গরম গরম নেড়ে চেড়ে নিয়ে খেতে বসে যাব। টোটো এসে গেছে, চলো বেরিয়ে যাই। বাজে 8:20, টাটা। 10টায় ফিরবো, এখন বেরোই।
10টায় ফিরবো, আসার সময় এখন বেরোই, 10টায় ফিরবো, আসার সময় রুটিটা নিয়ে আসবো। টাটা। 10টা 40 বাজে। এই যে এখানে রুটি আছে, এই যে চিকেনটা, এইটা রেখে দেবো, এইটা খাবো না আজকে, আর এইটা হচ্ছে আজকে খাবো, দুজনে খাবো রাতের খাবার, এইটা আর এটা থাকবে। তো চলো খেয়ে নিই, পরে আবার আসছি কথা বলতে। ঘড়িতে সময় হয়েছে এখন 11টা 5। তো চলে এলাম তোমাদের কাছে। খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়ার পরে বাসনপত্রগুলো গুছিয়ে গামলায় রেখে দিলাম, টেবিল ফেবিল মুছলাম, কিন্তু চিকেনটা তুলতে পারিনি ফ্রিজে, চিকেনটা ঝুড়ি চাপা দেওয়া আছে। একবার তো দুজনের একজনকে উঠবই ওয়াশরুম যাওয়ার জন্য, তখন ওইটা ইয়ে করে দেবো, তখন মানে ফ্রিজে ঢুকিয়ে দেবো আর কি। তারপরে এখন পল্লবের জ্বর, তোমাদের বললামই, জ্বর মানে যে অনেক বেশি কিছু জ্বর তা নয়, কিন্তু বেশি জ্বরে কষ্ট একরকম, আর এই ঘুষঘুষে জ্বর হয়ে থাকা, কাশি হয়ে থাকার কষ্টটা আরেক রকম। এটা একটু রেখে দাও না, হিমালয়ার নাইট ক্রিম। কিচ্ছু না, ওই নাইট ক্রিম ডে ক্রিম বলে আমি মাখি না, আমার এখন শীতকালে টানে, তাই জন্য মাখা, কোনো নাইট ক্রিম বলে। এবার নাইট ক্রিমটা তো নাইটেই মাখবো, সেটাই আর কি, কিন্তু এটা যদি আমি সারা ইয়ে মাখতাম, সারা বছর মাখতাম, কবে শেষ হয়ে যেত। বৃহস্পতিবার আর শুক্রবারটা একটু চাপ যায়, কালকেও একটু চাপ যাবে, চিকেন করা রইলো, তবে কালকে আর হয়তো খাবো না চিকেন, আজকে চিকেন খেয়ে আবার কালকে চিকেন। গেঞ্জিটা চেঞ্জ করে তুমি গেঞ্জিটা যেটা পরে শোবে ওটা পরে না, ওইটা পরে শোবে তো। এই দেখো, তেল নিয়ে নিয়েছি, এখন তেল মালিশ করব বুকে, পায়ের তলায়, আর মানে পায়ের কি বলে চেটোতে, পায়ের চেটোতে আর হাতের চেটোতে, গলায় আর এই বুকে আর নাকের এই দুটো জায়গায়। এই হচ্ছে আমার ঘরোয়া রেমেডি, যেটা আমি শুরু করেছি 2015তেও করে দিতাম তোমাকে, বলো যখন আসতাম এই করে, মানে 2015তে, পুরোনো কথা অনেক মনে পড়ে যায়। 2015তে আমি যখন ওদের বাড়িতে প্রথম আসা শুরু করেছি, কি মারাত্মক কাশি ওর, মানে কাশতে কাশতে দম ফেলতে পারে না, এইভাবে তেল মালিশ করে মালিশ করে মালিশ করে এভরিডে রাত্রে, যখনই আমি আসতাম এভরিডে রাত্রে, তাও এসেছি 3-4 বার এসেছি শীতকালে, তেল মালিশ করে করে দিয়ে যেতাম। তারপর থেকে তো যখন আমি পার্মানেন্টলি এসে গেলাম, ও তো মানে একটু গরম হলেই ও আর গায়ে কিছু দেয় না, ঠান্ডা লাগায়, যথারীতি আমাকে প্রতি বছরই এটা করতে হয়, এবছরও করতে হচ্ছে সেরকমই। তবে এটাই কিন্তু খুব উপকার হয়, এর সঙ্গে রসুন দিলে আরও ভালো, কিন্তু রসুন দিয়ে মেখে বিছানায় শোয়া, ঘরে ঠাকুর রয়েছে, কিছুই না, মন থেকে যেটা তুমি ভালো মনে করবে সেটাই করা, কিন্তু তাও একটু কেমন জানি লাগে, তাই আর রসুন দিইনি। এমনিই তেলটা নিয়েছি, এটা আমার চা খাওয়ার কাপ ছিল, এটার মধ্যেই তেলটা নিয়ে নিয়েছে। তো এটা এখন মাখিয়ে দেবো, দিয়ে তারপরে শুয়ে পড়বো। তো চলো, কালকে কি রান্না করব টুকটাক একটু রেডি করে রেখেছি, সকালে উঠে তারপরে বাকি কাজটুকু করব। আজকের মতো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। ও হ্যাঁ, একটা ভালো খবর তোমাদের বলি, আমার হাতে মাখা ঘুগনির রেসিপিটা ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হয়েছে মানে গতকাল রাত্রে 9:30 নাগাদ ছেড়েছিলাম, গতকাল রাত্রে 9:30 নাগাদ ছেড়েছি, আর আজকে সকালে আমি যখন দেখেছি ওটা 2000 হয়ে গেছে, আমি তখনই জানি এটা একটা জায়গায় পৌঁছবে। লাস্ট আমি যখন এই খেতে গেছি, খেতে যাওয়ার আগে আমি 41,000 দেখে গেছি, এখন জানি না আবার কত হয়েছে। এবং 3জন তো কমেন্ট করেছে যে রান্না করে অলরেডি খেয়েওছে এবং খুব ভালো খেয়েছে। ঠিক আছে, মেসেজ চলে এসেছিল, টুংটাং আওয়াজ হচ্ছিল বলে থেমে গেছিলাম। আহ, রান্না করে খেয়েছে এবং খুব ভালো খেয়েছে। তো আরও একটা জিনিস হচ্ছে কি, ফেসবুক একটা দারুণ জিনিস করেছে, সেটা হচ্ছে কোনো বাজে কথা বা কোনো খারাপ কমেন্ট করলে সঙ্গে সঙ্গে ফেসবুক সেটাকে হাইড করে দিচ্ছে। হ্যাঁ, তুমি হাইডটা খুলে নিয়ে কমেন্টটা দেখে নিতে পারো। দারুণ দারুণ, ফেসবুককে এই জন্য ধন্যবাদ, অশেষ ধন্যবাদ, যে এইসব নোংরা কমেন্টগুলোকে বন্ধ করেছে। তো চলো, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।
এরকমভাবেই আমার রেসিপি, এর আগেও আমার যে পেজটা হ্যাক হয়ে গেছিলো সেখানেও আমার প্রচুর রেসিপি মিলিয়ন ভিউ হয়েছিল, প্রচুর রেসিপি। আর এইবারও দেখি, এখন সবই তোমাদের ভালোবাসা আর আমার ঈশ্বরের ইচ্ছা, কি হয় দেখা যাক। চলো, গুড নাইট।